সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের রাজধানী, জেলায়, নগরে, গ্রামে গঞ্জে, বন্দরে মানুষের মুখে মুখে শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, দোকানদার, ব্যবসায়ী, ব্যাংকার্স, ছাত্র জনতার মুখে মুখে এখন একটি আলোচনা, আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই। পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার পর 54 বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন তারা সততা, চরিত্র, নৈতিকতা, আদর্শ, আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয়া হয় না, নাকি বলেন? ক্লাসে যখন কোন পরীক্ষার্থী বারবার ফেল করে, টিচাররা তাকে কি বলে যে তোমার আর ক্লাসে উঠতে হবে না, তুমি আরো 2 বছর থাকো, ভালো করে লেখাপড়া করো। আমি তিনটি দলকে বলবো, যেহেতু আপনারা 54 বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন, আপনাদের আরো পড়াশোনা করতে হবে, আরো পড়তে হবে, বুঝতে হবে। সেই পড়া মানে কি? সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন, সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন, চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন। সেই পড়া মানে হলো দাঁড়িপাল্লার ভোটারদের, মায়েরা ভোট চাইতে যাচ্ছে, তাদের মেকআপ হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন, পেটে লাথি মারছেন আর বলছেন যে দাঁড়িপাল্লা ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে। আমি বলেছি যারা ক্ষমতায় যাওয়ার আগে মাদের কাপড় খুলে নিতে চায় তারা মনে রাখবেন, আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি। ক্ষমতায় যাওয়ার আগে যে দল মাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তারা আমাদের 3 জন লোককে হত্যা করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব, 8টি 10টি জায়গায় তারা হামলা করেছে, সভা মিটিং বানচাল করেছে, হাটে ঘাটে, মাঠে, বালুঘাটে, ফেরিঘাটে, রিক্সাওয়ালা, বাদাম বিক্রেতা, খাল, নদী, খাট জমি যারা দখল করেছে ক্ষমতার আগে। 5ই আগস্টের আগে না হয় আওয়ামী লীগকে আপনারা দোষ দিতেন, 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না, কি বলেন ঠিক কিনা? 5 তারিখের পরে কারা চাঁদাবাজি করলো, কারা খাল, নদী, বিল, বাঁধ, ঘাট দখল করলো? ক্ষমতায় যাওয়ার আগে আমার বিএনপির বন্ধুরা যদি এটা করতে পারেন, ক্ষমতায় গেলে আপনার হাতে আমার মা, হিন্দু, মুসলিম কোন মানুষের জানমাল সম্পদ নিরাপদ থাকবে না। তাই পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন, আরো কিছুদিন পড়তে হবে। চাঁদাবাজি বন্ধ করুন, খুন বন্ধ করুন, আপনি দুর্নীতি বন্ধ করুন, লুটপাট বন্ধ করুন, ভিন্ন মতের উপরে দমন পীড়ন বন্ধ করে অন্তত 2-4টা টার্ম প্রমাণ করুন যে লেখাপড়া হয়েছে, আপনি ভালো হয়ে গেছেন। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে পরীক্ষায় দিতে দেবে কি দেবে না। ফলে ফেল করা পার্টি, ফেলু পার্টিকে আমরা আর রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না। সেই জন্য জনগণ এখন 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে একমত হয়েছে, নাকি বলেন? এখানে জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল আছে। জুলাই যোদ্ধা, জুলাই সংগ্রামের তারুণ্যের শক্তি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তারা এই 10 দলের অন্তর্ভুক্ত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সিনিয়র মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামে একটি আলাদা দল করেছেন, জানেন তো আপনারা? সেই এলডিপি এই 10 দলীয় ঐক্যের মধ্যে আছে।
দেশপ্রেমিক আরো কয়েকটি রাজনৈতিক দল, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, সব দল মিলে 10 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডুমুরিয়া, ফুলতলায়, দাঁড়িপাল্লার পক্ষে আজকে তারা আওয়াজ তুলেছে।